জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা ও সাম্যবাদের চেতনায় দীপ্ত তার লেখা যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আজও জাতির জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে। নজরুলের ওপর গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। মোবাশ্বের আহমেদের প্রতিবেদন। দ্রোহপ্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম, যার লেখা যুগে যুগে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে জাতিকে। কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। যখনই এদেশের মানুষ অধিকার হারা হয়, তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। শ্রদ্ধা জানান কবির পরিবারের সদস্যরা। স্কুলের ছেলেমেয়েরা বাড়িতে যারা বাবা মা আছেন, ছোট থেকে যাদেরকে পড়াচ্ছেন, তাদেরও একটু দায়িত্ব থাকে যে ছেলে মেয়েদেরকে নজরুলকে জানানো। আমরা দুটো দিনই খালি স্মরণ করছি। তার কিছু বই কিনে মেলার সময় তার কিছু বই কিনছি, আলমারিতে গুছিয়ে রাখছি বা বুক শেলফে রেখে দিচ্ছি, তা তো নয়। তাকে জানতে হবে, পড়তে হবে তিনি কতটা সংগ্রাম করে এত বড় একজন কবি হয়েছিলেন। তোমারই সেবায় মোর তনু প্রাণ জাতীয় কবির গান, তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নজরুল গবেষণা বাড়ানোর তাগিদ দেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাম্যে জয়গান করা, বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। নজরুলের লেখা কবিতা, গান দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বারবার। শেষ যে আমরা জুলাই বিপ্লবটা দেখলাম, সেখানে রাজপথে নজরুল অনেক বেশি উচ্চকণ্ঠে সমুচ্চারিত হয়েছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। জাতীয় জীবনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।